নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আমরা এই যে এগ্রো কোম্পানির থেকে আমরা ডালিয়া কিনেছি। ডালিয়াটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 ঘন্টা। তা এখন আমি পেস্ট করে নেবো। ডালিয়াটা দিয়ে কি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি ডালিয়াটা দিয়ে পাটিসাপটা বানাবো। নারকেলটাকে পেস্ট করে নিয়েছি। নারকেলের দুধটাকে আমি বের করে এটার মধ্যে দেবো। চিনি পাউডার করে নিচ্ছি। চিনির মধ্যে আমি এলাচ পাউডার দিয়ে দিচ্ছি, মানে গোটা এলাচ দিয়ে দিচ্ছি। তাই এটা আমি পুর বানাই নিচ্ছি। নারকেলটা আমি মিক্সিতে 50 গ্রাম দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি ভালো করে মিক্স করে নেব একটু। দেখুন কি সুন্দর দুধটা বানিয়ে নিলাম। আমি যেহেতু মিক্সিতে করে দুধটাকে বের করে নিলাম। 50 গ্রাম আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার চিনিটা যে আমি পাউডার করে রাখছি সেটাকে দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খাবেন সেভাবে দিতে হবে। আমি 300 গ্রাম পাউডার করে নিয়েছি। আর হলো সুজি এসে ডালিয়া ছিল 250 গ্রাম। এটার মধ্যে আপনারা চাইলে চালের গুঁড়ো বা সুজি ব্যবহার করতে পারেন। আমি এটার মধ্যে ময়দা ব্যবহার করবো। এটার সঙ্গে একটু ময়দা দেবো। আমি ময়দাটা আমি নিয়েছি, প্রথমে একটু দিয়ে দেখে নেবো কেমন হয়। একটু ঝোল লাগবে। আমি কিভাবে গোলাটা বানাইছি সেভাবে বানাতে হবে। একদম পাতলাও করবেন না, একদম মোটাও না, মিডিয়াম করতে হবে। তাহলে এইভাবে টেনে দিতে কিন্তু খুব ভালো হবে। বাহ, দেখুন কি সুন্দর হয়েছে। ডালিয়াতে কখন আপনারা পাটিসাপটা বানায় খেয়েছেন? দেখুন কি সুন্দর শক্ত আর কত মজবুত হয়েছে। এইভাবে আমি সবকটা বানিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছে করলে চালের গুঁড়ো দিতে পারেন, সুজিও দিতে পারেন। পরে কমলা লেবুর, তারপরে গিয়ে আপনার বেলের, আঙুল ফলের, পেয়ারার, দেখবেন খুব সুন্দর সুন্দর আছে। আমার এইভাবে